এই পৃথিবীর সর্বাধিক পঠিত যেই বই, সে বইটির নাম হচ্ছে আল কোরআন। আপনি বলবেন হুজুর কেমনে? আসেন আপনাকে বুঝাই। জ্যোতির্বিজ্ঞান কিংবা মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে এবং এই পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির ফলে এই পৃথিবীর বিভিন্ন দেশে সময়ের একটা ভিন্নতা আছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন বিকেল 5:34 বাজে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যারা বসবাস করছে, আপনাদের কোনো রিলেটিভ যদি সেখানে থাকে যোগাযোগ করে দেখেন, সেখানে ব্রুকলিন কিংবা নিউ ইয়র্কে এখন সকাল 6:34 বাজে। আবার কিংডম অফ সৌদি আরবিয়া, সৌদি আরবে এখন 2:54 বাজে। এক এক দেশে এখন এক এক টাইম। নিউজিল্যান্ডে এক টাইম, অস্ট্রেলিয়াতে আরেক টাইম, ইউনাইটেড কিংডম লন্ডনে এখন আরেক টাইম। আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে এবং পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির কারণে পৃথিবীর বিভিন্ন দেশে সময়ের ভিন্নতা আছে না নাই? যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে সময়ের ভিন্নতা রয়েছে, এজন্য মহাকাশ বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলেন পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আযান হচ্ছে, একামত হচ্ছে। একামত হলে নামাজেরও দরকার আছে না নাই? নামাজও হচ্ছে। এখন নামাজে কেউ যদি বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করে দেয়, নামাজ হবে? নামাজের ভেতরে যে বই থেকে তেলাওয়াত করতে হয় সে বইয়ের নাম কি? আল কোরআন। তার মানে হচ্ছে পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মুহূর্তের প্রত্যেকটি সেকেন্ডেই কোথাও না কোথাও নামাজ আদায় হচ্ছে, আর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে। অতএব পৃথিবীর একমাত্র বই কোরআন, যা 24 ঘন্টাই তেলাওয়াত হতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া দ্বিতীয় কোনো বই নাই যা 24 ঘন্টা তেলাওয়াত হয়। এজন্য কোরআনে কারীমের অসাধারণ, অতুলনীয়, অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 2 নম্বর অতুলনীয়, অনন্য, অসাধারণ একটি বৈশিষ্ট্য হচ্ছে nobody has ever bothered to read or heard the holy book Quran. এটি এমন এক কিতাব, এই কিতাবের তেলাওয়াত করলে কিংবা এই কিতাবের তেলাওয়াত শুনলে কেউ কখনো বিরক্ত হয় না। কেউ কি বিরক্ত হয়? একটা গান যখন বের হয়, যুবক আর তরুণরা ওই গান কয়েকদিন শোনার পর বলে কতবার শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, গানটাকে পরিবর্তন করে দাও, নতুন কোন গান আসলে সেইটা বাজাও। কিন্তু আল্লাহর কোরআনের ভেতরে এমন অ্যাট্রাকশন রয়েছে, কোরআনে কারীমের ভেতরে এমন আকর্ষণ আল্লাহ দিয়েছেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে কিংবা কোরআনের তেলাওয়াত করলে কোনো মানুষের বিরক্ত লাগে না। জন্মের পর থেকে আপনারা মসজিদে গেলেই শুনতে পান ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কোনোদিন গিয়ে মসজিদে বলেছেন নাকি হুজুর প্রত্যেক দিন আপনি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন? আমরা কতবার শুনবো, শুনতে শুনতে আমাদের বিরক্ত লাগে, অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন। এমন কথা কি কেউ কোনোদিন বলেছে নাকি? কেউ কোনোদিন বলে না। কারণ আল্লাহর কিতাবের ভেতরে এমন অ্যাট্রাকশন আল্লাহ দিয়েছেন। এক এক শায়েখ, এক এক আলেম, এক এক ইমাম, এক এক কারি এক এক কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করে। কারো কারো তেলাওয়াত শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় যারা সফর করেছেন তারা দেখেছেন, বিশেষ করে মসজিদে হারাম বাইতুল্লাহ যখন সালাত শুরু হয়ে যায়, ফদিলাতুশ শাইখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, সউদ আশ-শুরাইম, বান্দর বানিলা, আব্দুল্লাহ জুহানি কিংবা ইয়াসির আদ-দুসরি, তারা যখন তাদের সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, দেখা যায় পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা কান্না করতে থাকে, ইমাম সাহেবও কান্না করতে থাকে, মুসল্লিরাও কান্না করতে থাকে। কি আজীব অবস্থা! আল্লাহর কোরআনের তেলাওয়াত, অনেক আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় আর মুসল্লিরা চোখের পানি ঝরায়। এমন অনেক মুসলমান আছে অর্থ বুঝে না, কিন্তু কোরআনে কারীমের সুরের ঝংকারে কলিজা ঠান্ডা হয়ে যায়, যার কারণে তার চক্ষু থেকে পানি ঝরে। এরকম চিত্র আছে না নাই?
পৃথিবীর অন্যান্য বই তেলাওয়াত করলে মানুষের চোখের পানি ঝরে না, কিন্তু কোরআনে কারীমের ভেতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছেন, এই কিতাবের তেলাওয়াত শুনলে কিংবা এই কিতাবের তেলাওয়াত করলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেকে আবার আবেগকে কন্ট্রোল করতে না পেরে চোখের পানি ঝরায়। এটি হচ্ছে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য। এই রকম করে কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, মানুষেরা শুনবে। কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষের কলিজা ঠান্ডা হবে, মানুষেরা কোরআনের তেলাওয়াত শুনে শুনে চোখের পানি ঝরাবে। আর কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনে শুনে কিয়ামত পর্যন্ত তেলাওয়াত শুনে শুনে অমুসলিমরাও মুসলমান হতে থাকবে। এটি হচ্ছে আল্লাহর কোরআনের এক ইউনিক, আনপ্যারালাল, এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক। Nobody has ever bothered to read or heard the holy book Quran. এই কিতাবের তেলাওয়াত করলে কিংবা এই কিতাবের তেলাওয়াত শুনলে কেউ কখনো বিরক্ত হয় না। কোরআনে কারীমের 3 নম্বর ইউনিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যার হাফেজের সংখ্যা, মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন বইয়ের কি এত হাফেজ আছে? কথা কন না কেন, আছে? তাওরাতের এত হাফেজ আছে, জাবুরের আছে, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কিংবা নিউ টেস্টামেন্ট অথবা জিন্দাভেস্তা, ভেদ, রামায়ণ, গীতা, পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থের এত হাফেজ আছে? নাই। কিন্তু আল্লাহর কিতাব এই কোরআনের কোটি কোটি হাফেজ পৃথিবীর সর্বত্র আছে না নাই? আবার আল্লাহর কোরআন এটিকে মুখস্থ করে সিনায় ধরে রাখার জন্য এই কিতাবকে সহজ ভাষায় নাজিল করেছেন কে? কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে একই কথা আল্লাহ 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাবকে সহজ করে নাজিল করেছেন কে? সহজ যদি না হতো তাহলে আল্লাহর কিতাব এই কোরআন 30 পারা মুখস্থ করে সিনায় ধরে রাখা কি সম্ভব হতো? সম্ভব হতো না। এই কিতাবকে পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে? আর আমার দেশের হাফেজে কোরআন, এদেরকে ব্রিলিয়ান্ট বললেও ভুল হবে, এদেরকে ব্রিলিয়ান্ট বললেও ভুল হবে, এদেরকে ট্রিলিয়ান্ট ট্যালেন্ট বলতে হবে। কারণ এরা যখনই কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে যায়, দেখা যায় 70-80টা দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে আমার দেশের হাফেজে কোরআনরা ফার্স্ট হয়ে যায়। এই যে আমাদের নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, তরিকুল ইসলাম, এরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, অন্যান্য দেশের প্রতিযোগীদেরকে তারা পেছনে ফেলে দিয়ে ফার্স্ট হয়ে আমাদের দেশের সুনাম তারা বয়ে নিয়ে আসলো। এই হাফেজে কোরআনদেরকে আমরা কদর করতে শিখলাম না, এদেরকে আমরা মর্যাদা দিতে শিখলাম না। এই হাফেজরা যখন বিশ্ব জয় করে দেশে ফিরে আসে, এদেরকে একটু গোলাপ ফুল দিয়ে রিসিভ করার কোনো দায়িত্বশীল মানুষ এয়ারপোর্টে থাকে না। আমরা সেই জাতি, আমরা ক্যাটরিনা কাইফ আর সোনু নিগম, এদেরকে আমরা রিসিভ করে এই দেশে তাদেরকে প্রোগ্রাম করানোর পরিবেশ তৈরি করে দিতে পারি। আর জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজে কোরআন, এরা যখন বিশ্ব জয় করে এরা যখন দেশে ফিরে আসে, এদেরকে আমরা সুন্দর রিসিভ করতে পারি না। এই জাতির কপাল পুড়বে না তো কার কপাল পুড়বে? কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজে কোরআন, তাদেরকে আমরা মর্যাদা দিতে শিখি নাই, ঠিক কিনা? তাহলে কোরআনে কারীমের 3 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যার হাফেজের সংখ্যা, মুখস্থকারীর সংখ্যা সবচাইতে বেশি। কোরআনে কারীমের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে the entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা এত চমৎকার করে নাজিল করেছেন, কোরআনে কারীমকে আল্লাহ তাআলা খুব চমৎকার ছন্দের গাঁথুনি দিয়ে পুরো কোরআনকে ছন্দময় করে নাজিল করেছেন কে? কি চমৎকার ছন্দময় এক কিতাব!
যেখান থেকেই শুরু করবেন সেখানেই ছন্দের মিল আছে না নাই? পৃথিবীর কোন কিতাবের ভেতরে এত সুন্দর ছন্দ মিল নাই, কিন্তু আল্লাহর কিতাব কোরআন আপনি যেখান থেকেই শুরু করবেন, কি চমৎকার ছন্দময় এই কিতাব। কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন, মনে হবে যেন কি সুন্দর ছন্দের গাঁথুনি সেখানে আছে। সবাই আমার সাথে মহব্বতে তেলাওয়াত করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দ মিল আছে না নাই? ইন্না আ'তাইনাকাল, সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। চিন্তা করেছেন কি ফ্যান্টাস্টিক ছন্দমিল? পৃথিবীর অন্য কোন বইয়ের ভেতরে এমন ছন্দমিল আপনি পাবেন? সব জায়গায় ছন্দের গাঁথুনি দিয়ে এই কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক। কোরআনে কারীমের সূরা সূরাতুর রহমান আপনি থেমে থেমে তেলাওয়াত করেন, দেখবেন কি চমৎকার ছন্দমিল সেখানে আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছন্দমিল আছে না নাই? সূরাতুল ইনফিতার শুরু করেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. ছন্দ মিল আছে না নাই? The entire Quran has been presented in poetic form. কোরআনে কারীমের ইউনিক, অনন্য, আনপ্যারালাল, অতুলনীয় একটি বৈশিষ্ট্য হচ্ছে গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দের এক চমৎকার গাঁথুনি দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 5 নম্বর অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে there is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কি কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নেই। বর্তমান এই যুগ হচ্ছে সায়েন্স, ইনফরমেশন আর টেকনোলজির যুগ। বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি। বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বসবাস করে কেউ যদি বলে এই বিজ্ঞানের যুগে ১৫০০ বছর আগে নাজিল হওয়া পুরাতন কিতাব এই কোরআন চলতে পারে না, এমন গাঁজাখুরি কথা কেউ কখনো বলতে পারবে? কারণ বিজ্ঞানের চাইতে কোরআন এখনো বহু এগিয়ে আছে। বিজ্ঞান কোনোদিন কোরআনের চাইতে এগিয়ে যেতে পারবে না। যেই তথ্যগুলো বিজ্ঞানের কাছে নতুন, সেই তথ্যগুলো কোরআনের কাছে পুরাতন নাকি নতুন? শুধু পুরাতন বললে ভুল হবে, বলতে হবে বহু পুরাতন। কারণ বিজ্ঞান গবেষণা করে যেই তথ্যগুলো এই মাত্র কয়েক বছর আগে জানতে পেরেছে, ১৫০০ বছর আগে সেই ইনফরমেশন গুলো কোরআনে কারীমে তুলে দিয়েছেন কে? কয়েকটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন যে বিজ্ঞানের আপডেট তথ্যগুলোর কাছে কোরআনের তথ্যগুলো কত পুরাতন। কয়েকটা এক্সাম্পল দিলেই আপনি সহজেই বুঝতে পারবেন। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই মহাবিশ্ব, এই বিশ্ব চরাচর, এগুলো সৃষ্টি হয়েছে কেমনে? আপনি তো চিন্তা করেন না। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে তারা বলছেন এই মহাবিশ্ব অর্থাৎ পৃথিবী, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সবকিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল। তারপরে আকাশে একটি মহাবিস্ফোরণ ঘটল। মহাবিস্ফোরণের পর সবকিছু সেপারেট হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে যেই ঘটনা ঘটে সবকিছু সেপারেট হলো, আলাদা হলো। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি, যা কয়েক বছর আগের আবিষ্কার। এবং পৃথিবীবাসীর কাছে এই তথ্য, মহাবিশ্ব সৃষ্টির এই তথ্য পৃথিবীর মানুষের কাছে খুব নতুন। কিন্তু ১৫০০ বছর আগে মহাবিশ্বের সৃষ্টি, মহাবিশ্ব উৎপত্তি সম্পর্কে বিগ ব্যাং থিওরির কথা এই কোরআনে কারীমে বলেছেন কে?
কোরআন কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে এই বিগ ব্যাং থিওরি মহাবিশ্ব সৃষ্টির উৎপত্তি সম্পর্কে আল্লাহ এভাবে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না, নাফরমানরা কি দেখে না, সৃষ্টির শুরুতে আকাশ আর জমিন পুঞ্জীভূত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল। আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে এগুলোকে সেপারেট করে দিলাম। কেমনে আল্লাহ সেপারেট করেছেন? কোরআন কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বিস্তারিত বললেন, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ পাক বলেন, আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটলো, আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটলো আর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, ধূম্রজাল ছিল, কোন জায়গায় আগুন লাগার পর সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, আকাশ যখন ধূম্রজাল ছিল, তখন আমি আকাশের এই কিতাবের ভেতরে কোনো মিস ইনফরমেশন আছে? কোনো ডাউট আছে? থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাব নাজিল করেছেন তিনি, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, অক্ষমতা এবং দুর্বলতা থেকে মুক্ত, যেই মহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন। এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। It's the book whereof there is no doubt about it and it's a guidance for those who are muttaqin। এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার মধ্যে কোনো প্রকার ডাউট, সন্দেহ কিংবা সংশয় আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ কিংবা সংশয় কেউ কখনো প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? এই কোরআনের কাছে যারাই আসবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে কোরআনের বন্ধু বানাও। আমৃত্যু আমাদের সকলকে কোরআনের পথে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দাও। কোরআনে কারীম এটি হচ্ছে বিশ্ব নবীর মুআজিজা সমূহের মধ্যে এক শ্রেষ্ঠ মুআজিজা, যার ইফেক্টিভনেস, যার ডিমান্ড, যার চাহিদা এবং কার্যকারিতা এখনো ফুরিয়ে যায় নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তাদের নবুয়ত আর রিসালাতের সত্যতা স্বরূপ মুআজিজা দিয়েছেন। নবীগণ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তাদের মুআজিজার পাওয়ারও শেষ হয়ে গেছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সর্বশ্রেষ্ঠ মুআজিজা এই কোরআনে কারীম, এটি কি বিদায় নিয়েছে? এর পাওয়ার কি কমে গিয়েছে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাক তাদের নবুয়ত আর রিসালাতের সত্যতা হিসাবে নবীদেরকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছেন। নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মুআজিজার পাওয়ার, তাদের মুআজিজার কার্যকরণ ক্ষমতাও শেষ হয়েছে। উলুল আজমি মিনার রাসূল সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন। তিনি যখন তার হাত বগলের নিচে রেখে বের করতেন, তার হাত এত বেশি শুভ্র হতো, এত বেশি আলোকোজ্জ্বল হতো, মনে হতো যেন সূর্যের আলোর ন্যায় তা ঝলমল করছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন, তিনি যখন তার হাত থেকে লাঠি ফেলে দিতেন, সেই লাঠি কি হয়ে যেত? সাপ হয়ে যেত। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার হাতের সেই লাঠি আজও দুনিয়ায় আছে। তার সেই লাঠিকে আজ যদি কেউ মাটিতে ফেলে, সেটা কি এক হাত লম্বাও সাপ হবে নাকি বলেন? তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুআজিজার পাওয়ার শেষ। আবার সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন,
তিনি যখন লোহাকে চেপে ধরতেন লোহা গলে যেত। আবার সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, এত চমৎকার ভয়েস আল্লাহ তাকে দান করেছিলেন। তিনি যখন তার উপরে নাজিল হওয়া জাবুর তেলাওয়াত করতেন, জাবুরের তেলাওয়াত শুনে উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় এসে তার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন কেউ যদি জাবুর তেলাওয়াত করে উড়ন্ত জিন উড়ন্ত অবস্থা বন্ধ করবে নাকি? সমুদ্র আর মহাসমুদ্রের মাছেরা কি কিনারায় আসবে নাকি? কারণ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজার পাওয়ারও শেষ। আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি তার শ্রদ্ধেয় বাবা দাউদ আলাইহিস সালাম কর্তৃক মাত্র 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। আল্লাহ পাক তাকে এমন মুজিজা দিয়েছিলেন, পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, জিনদেরকে আল্লাহ পাক তার আদেশের অনুগত করে দিয়েছিলেন, বাতাসকেও তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে এমন মুজিজা দিয়েছিলেন, তিনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে তার সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে যেতেন। আবার সন্ধ্যাবেলা তিনি যখন সেই সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ ফিরে আসতেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সেই সিংহাসন আজও দুনিয়ায় আছে। এখন কি তার সেই সিংহাসনকে কেউ 1 আঙ্গুলও উপরে তুলতে পারবে নাকি? কারণ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজার পাওয়ার শেষ হয়ে গিয়েছে। আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম, সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাতেন, তাকে চক্ষুষ্মান করে দিতেন কে? আবার তিনি যখন কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাতেন, তাকেও সুস্থ করে দিতেন কে? তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নেন নাই। আল্লাহ পাক তাকে উঠিয়ে রেখেছেন, উঠিয়ে দিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবারও আসবেন। তার অনুসারী লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টানরা এখনো দুনিয়ায় আছে, যারা ঈসার অনুসারী বলে দাবি করে। তারা কি এখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলিয়ে তাকে ভালো বানিয়ে দিতে পারবে নাকি বলেন? তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজার পাওয়ারও শেষ। একমাত্র ব্যতিক্রম হলো আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে অনেক মুজিজা দিয়েছিলেন। তার হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়েছে। আল্লাহ তাকে অনেক মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে শ্রেষ্ঠ এবং কিংবদন্তি জীবন্ত মুজিজার নাম হচ্ছে কোরআন। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোরআনের পাওয়ার কি শেষ হয়ে গিয়েছে নাকি? পাওয়ার কেমনে শেষ হয় নাই? এই ময়দানি তার প্রমাণ। এই কোরআন শোনার জন্যই মানুষটা পাগল পারা হয়ে ছুটে এসেছে। আজও মানুষেরা কোরআনের তেলাওয়াত শুনে চোখের পানি ঝরায়, এমন চিত্র আছে না নাই? হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন দেখেছেন, ইমাম সাহেবরা কত আবেগ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তাদের তেলাওয়াত শুনলে মনে হয় আকাশ থেকে যেন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। বিশেষ করে বাইতুল্লাহ যারা সালাত আদায় করেছেন, মসজিদে হারামের ইমাম ফদিলাতুশ শাইখ ডক্টর আব্দুর রহমান সুদাই, সৌদ সুরাইম, বান্দার বালিলা কিংবা আব্দুল্লাহ জুহানি, তারা যখন তাদের সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, তাদের পেছনে 40 লক্ষ 50 লক্ষ মুসল্লিরা বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এটাই হচ্ছে কোরআনে কারীমের অলৌকিকত্ব, এটাই হচ্ছে কোরআনে কারীমের অ্যাট্রাকশন। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা এই কোরআন, এই কোরআনের পাওয়ার, এই কোরআনের ইফেক্টিভনেস কিংবা ডিমান্ড এখনো শেষ হয়ে যায় নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত চলবে। মানুষেরা তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শুনে শুনে মানুষেরা চোখের পানি ঝরাবে। আর শত শত লক্ষ লক্ষ কোটি কোটি অমুসলিমরা কোরআন শুনে শুনে মুসলমান হতে থাকবে। এটাই হচ্ছে কোরআনে কারীমের এক অ্যাট্রাকশন, মুজিজা। এখন তো বিজ্ঞানের যুগ, ইনফরমেশন আর টেকনোলজি, সায়েন্স, ইনফরমেশন আর টেকনোলজি এখন অনেক অ্যাডভান্স, অনেক দূরে এগিয়ে গিয়েছে। কেউ যদি বলে এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগে মধ্যযুগীয় এই কিতাব কোরআন চলতে পারে না, এমন গাজাখুরি কথা কেউ কখনো বলতে পারবে? কেউ বলতে পারবে না, কারণ কোরআন কোনোদিন পুরাতন হয়ে যাবে না। বরং বর্তমান বিজ্ঞান গবেষণা করে করে নতুন নতুন যত তথ্য তারা জানতে পেরেছে, কোরআনের কাছে সেই তথ্যগুলো নতুন নাকি পুরাতন? কোরআনের কাছে সেই তথ্যগুলো অনেক পুরাতন।
বহু পুরাতন। সায়েন্সে যারা পড়াশোনা করে এরা সব সময় একটু মুডি মুডি ভাব নিয়ে থাকে, একটু মুড নেয়, আছে না নাই? তারা মনে করে হামসে বড় কোন হে, আমার চেয়ে বড় কেউ আছে নাকি? হ্যাঁ, সায়েন্সে পড়াশোনা করি, কেউ কেউ মেডিকেলে পড়াশোনা করছে, খুব ভাবসাব নিয়ে থাকে। এত ভাবসাব কেন তোমার ভাই? সায়েন্সে পড়েছে তো কি হয়েছে? কোরআন এর চাইতে সায়েন্স এখনো এগিয়ে যেতে পারে নাই, বরং বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, আল্লাহর কোরআন বোঝা মানুষের জন্য আরো সহজ হয়ে যাবে। বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থালা নিয়ে কোরআনের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হবে। আজকের আলোচনার মাধ্যমে আমরা তা প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান বর্তমান সময়ে যা জেনেছে আল্লাহর কোরআনে সেই সায়েন্টিফিক ইনফরমেশন গুলো আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আজকে কয়েকটি পয়েন্টের মাধ্যমে তা আমরা জেনে নেওয়ার, বুঝে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, প্রথমেই আমি আপনাদেরকে মহাকাশ সম্পর্কে বিজ্ঞানের ধারণা এবং কোরআন এ ব্যাপারে কি বলেছে আপনাদেরকে ভালো করে শোনাচ্ছি। কসমোলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মহাবিশ্বের উৎপত্তি, গঠন, উপাদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। আপনি আমি যে দুনিয়াতে বসবাস করছি, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই মহাবিশ্ব কেমনে সৃষ্টি হয়েছে? এগুলো কি এমনি সৃষ্টি হয়েছে? মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, এই মহাবিশ্ব সৃষ্টির উৎপত্তি সম্পর্কে তারা বলেছেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে তারা বলেছেন, এই মহাবিশ্ব অর্থাৎ পৃথিবী, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল, যখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। তারপরে আকাশে একটি মহা বিস্ফোরণ ঘটলো। আকাশে যখন একটি মহা বিস্ফোরণ ঘটলো, তখন সকল সৃষ্টি পরস্পর সেপারেট হয়ে গেল। যেই মহা বিস্ফোরণের মাধ্যমে এগুলো সেপারেট হয়ে গেল, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি, মহাবিশ্ব সৃষ্টি কিংবা উৎপত্তির ধারণা বিজ্ঞান দিয়েছে মাত্র কয়েক বছর আগে। কিন্তু মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর কোরআনে সেগুলো বলেছেন কে? কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিগ ব্যাং থিওরির কথা এভাবে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা কি দেখে না? আকাশ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, আমি আল্লাহ পাক আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিলাম। কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ পাক বলেন, মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, আকাশ যখন ধূম্রজাল ছিল, কোন জায়গায় আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, আকাশ যখন ধূম্রজাল ছিল, তখন আমি আল্লাহ পাক আকাশের দিকে মনোনিবেশ করে আকাশ আর জমিনকে অর্ডার করলাম, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও, আলাদা হয়ে যাও। আকাশ আর জমিন তখন অনুগতদের মতো জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আপনার অর্ডার মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। 1979 সালে
কিংডম অফ সৌদি আরবিয়া। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম হচ্ছে মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। ওই কনফারেন্স হলে তিনি যখন এই আয়াতটি শুনলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এটা আবার কোন বই থেকে তোমরা তেলাওয়াত করো? এটা আবার কোন বই থেকে তুমি তেলাওয়াত করছো? কারণ মাত্র কয়েক বছর আগে আমরা মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে গবেষণা করে মহাবিশ্ব সৃষ্টির ধারণা আমরা মানুষকে দিয়েছি। এটা আবার কোন বই থেকে তোমরা তেলাওয়াত করো? এই ধারণা তোমরা কোন জায়গায় পেয়েছো? বলা হলো এটি হচ্ছে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। সে অবাক হয়ে গেল, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কারণ ১৫০০ বছর আগে বিজ্ঞান ছিল না, কোনো সায়েন্স ল্যাবরেটরি ছিল না, বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য কোনো গবেষণাগার ছিল না। সুতরাং আজ থেকে ১৫০০ বছর আগে মরুভূমির বুকে একজন লোকের কাছে এমন সায়েন্টিফিক কিতাব এসেছে, এটি প্রমাণ করে এটি কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না, কালেমা পড়ে ওখানে মুসলমান হয়েছে। এই হচ্ছে আল্লাহর কোরআন, এই হচ্ছে আল্লাহর কোরআন। বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞানীরা স্যালেন্ডার করে মাথা নত করে কোরআনের সামনে এসে বসে থাকতে বাধ্য হবে। ঠিক কি না প্রিয় ভাইয়েরা? শুধু মহাবিশ্ব সৃষ্টির ধারণাই কোরআন দেয়নি। বিজ্ঞানীরা মহাবিশ্ব কিংবা মহাকাশ সম্পর্কে আরো যত ধারণা দিয়েছেন মানুষকে, এগুলো আল্লাহর কোরআন বহু আগে বলে দিয়েছে, ১৫০০ বছর আগে। দেখেন এই পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান কি বলছে আর কোরআন কি বলছে। প্রাচীনকালের লোকেরা মনে করত পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। কয়েক বছর পর মানুষের ধ্যান ধারণা পরিবর্তন হলো। মানুষেরা মনে করত পৃথিবী মনে হয় গোলাকার। পৃথিবীটা কেমন আপনারা বলেন তো? দেখছেন পৃথিবী কেমন? সবাই একমত? আরেকজন বলছে ডিম্বাকৃতির। আচ্ছা, একজন পেয়েছে ডিম্বাকৃতির। গোলাকারের পক্ষে কে কে হাত তোলেন তো? পৃথিবী গোল, গোলাকার, এই পক্ষে কে কে আছেন হাত তোলেন? কেউ হাত তুলে আমার নাম, এরা সন্দেহে আছে। আর পৃথিবী ডিম্বাকৃতির, এর পক্ষে কে কে? আচ্ছা আচ্ছা, দেখেন আদিমকালের মানুষরা মনে করত পৃথিবী চ্যাপ্টা কিংবা সমতল। কোরআন কি জিনিস ভালো করে বুঝেন আজকে। আদিমকালের লোকেরা মনে করত পৃথিবী মনে হয় সমতল কিংবা চ্যাপ্টা। কয়েক বছর পর মানুষের ধ্যান ধারণা পরিবর্তন ঘটলো। মানুষেরা মনে করত পৃথিবী মনে হয় গোল। কিন্তু এরপরে 1597 সালে মানুষের ধ্যান ধারণার পুরো পরিবর্তন হয়ে গেল। স্যার ফ্রান্সিস ড্রেক তিনি জলপথে চতুর্দিকে সফর করলেন। সফর করার পর দুনিয়ার মানুষদেরকে জানালেন পৃথিবী আসলে গোলও না, পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির, অর্থাৎ পৃথিবী ডিমের মতো গোল। পৃথিবী কিসের মতো গোল? ডিমের মতো গোল। বিজ্ঞান কখন জেনেছে? 1597 সালে। এখন কত সাল? 2020 সাল। দুনিয়ার মানুষ পৃথিবীর আকৃতির কথা মাত্র কয়েক বছর আগে জানতে পেরেছে, কিন্তু পৃথিবীর আকৃতি কেমন এই ধারণা ১৫০০ বছর আগে কোরআনে কারীমে দিয়েছেন কে? কোরআনে কারীমের ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিআতের ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক পৃথিবীর আকৃতির ব্যাপারে এভাবে বললেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আর এই জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বিস্তীর্ণ করেছি। আল্লাহু আকবার। আরবি ভাষায় যারা পারদর্শী আপনারা জানেন, দাহা, দাহাহা, উট পাখির ডিমকে সাধারণত কি বলা হয়? আল্লাহ তাআলা এখানে জমিনকে কিভাবে বিস্তীর্ণ করেছেন সেই কথা বলতে গিয়ে দাহাহা শব্দ উল্লেখ করেছেন। অর্থাৎ এই পৃথিবীকে আল্লাহ তাআলা উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছেন। সুবহানাল্লাহ। আবার দেখেন আমাদের মাথার উপরে শূন্যের উপরে ঝুলানো আসমান আছে না নাই? দেখেন তো এই ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলকে দাঁড় করাতে কত খুঁটি লাগাইছে দেখছেন? জোরামের মতো লাগাই থুইছে খুঁটি। আপনাদের বাসায় পিলার আছে না নাই? বাসাকে
বসবাসের উপযোগী বানাতে হলে ছাদ দিতে হয়, আর সেই জন্য কি করা হয়? পিলার দেওয়া হয়। এই প্যান্ডেলে যদি খুঁটি না দেওয়া হয়তো এই প্যান্ডেল কিন্তু শূন্যের উপরে দাঁড় করানো সম্ভব। কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, যেখানে পিলার ছাড়া কোনো কিছুই ঝুলানো যায় না। একটু আকাশের পানে তাকাও। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক বলেন, তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোন পিলার ছাড়া, দৃশ্যমান কোন খুঁটি ছাড়া সুবিশাল সুবিস্তৃত এই আকাশকে যিনি শূন্যের উপরে ঝুলিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আসমানকে স্থাপন করতে আল্লাহ পাকের মনে হয় কয়েক কোটি পিলারের দরকার হয়েছে। আকাশে পিলার আছে, আবার এই আকাশকে আল্লাহ তাআলা তিনি বলছেন আসমানকে আমি এই পৃথিবীকে বসবাসের উপযোগী বানাবার জন্য এটিকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। তোমাদের মাথার উপরের এই আকাশকে আমি আল্লাহ তাআলা সুরক্ষিত ছাদ বানিয়েছি। The sky has been built as a roof for the protection of the earth. আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য ছাদ বানিয়েছে। কি করে ছাদ বানিয়েছেন দেখেন, বিজ্ঞান এটি আজকে প্রমাণ করেছে, আর এই কথা আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। আপনার বাসায় যদি ছাদ না থাকতো তাহলে ওই বাসায় বাস করা সম্ভব হতো? দেখা যেত গ্রীষ্মকালে প্রচন্ড রোদের তাপমাত্রার কারণে ঘরে বসে থাকার উপায় থাকতো না। আবার বর্ষাকালে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে না নাই? ছাদই তো নাই। আবার ঝড় তুফান হইলে দেখবেন ডালপালা এনে আপনার উপরে ফালাইছে। তার মানে একটা ঘরকে বসবাসের উপযোগী বানাবার জন্য ওই ঘরে কি করতে হয়? ছাদ দিতে হয়। প্রিয় ভাইয়েরা, আকাশ নিয়ে গান লিখে, জমিন লিখে গান লিখে, কিন্তু এই আকাশকে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর প্রোটেকশনের জন্য এই আকাশকে আল্লাহ তাআলা সুরক্ষার ছাদ বানিয়েছেন। মানুষের এটা চিন্তা করে না। কি করে ছাদ বানিয়েছেন ভালো করে শোনেন। 20 শতাব্দীতে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আকাশের মধ্যে বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর রয়েছে। আকাশের মধ্যে বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর থাকার কারণে আসমান থেকে উল্কা জমিনে আসতে পারে না। উল্কা বুঝেন? উল্কা এমন ক্ষতিকারক জিনিস, উল্কা যদি আকাশ থেকে জমিনে পড়ে তাহলে এই জমিনে মানুষ বাদ দেন, গাছপালা বাদ দেন, এই দুনিয়ায় কোনো কিছুই থাকবে না, সব জলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। ওই উল্কাগুলো যেন জমিনে আসতে না পারে, উল্কাগুলোকে বাধা দেওয়ার জন্য আসমানের মধ্যে, আকাশের মধ্যে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর সৃষ্টি করেছেন। ওই বায়ুমণ্ডলীয় স্তর উল্কাগুলোকে জমিনের দিকে আসতে দেয় না, বাধা সৃষ্টি করে। এই বাধা সৃষ্টি করার কারণে উল্কা জমিনে আসতে পারে না। এই জন্য পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা এই আসমানকে সুরক্ষার ছাদ বানিয়ে এভাবে তিনি সুরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর উদ্ভিদকুল, প্রাণীকুল, মনুষ্য জাতি, এক কথায় গোটা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য আকাশকে আল্লাহ পাক কেমন করে বানিয়েছেন। সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। এই পৃথিবীর সকলের সুরক্ষার জন্য, এই পৃথিবীকে ভারসাম্যপূর্ণ করে টিকিয়ে রাখার জন্য, এই পৃথিবীকে বসবাসের উপযোগী বানাবার জন্য তোমাদের মাথার উপরের সুবিশাল সুবিস্তৃত এই আকাশকে আমি আল্লাহ পাক সুরক্ষার ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আবার দেখেন এই আকাশের মধ্যে, যেহেতু আমরা মহাকাশ নিয়ে এখনো কথা বলছি, আকাশের মধ্যে সূর্য আছে না নাই? কথা কন না কেন? আকাশের মধ্যে সূর্য আছে না নাই? এই সূর্য যদি না থাকতো তাহলে পৃথিবীকে আলোকিত হতো? সূর্য যদি না থাকতো পৃথিবী আলোকিত হতো না। এই সূর্য থাকার কারণে এই পৃথিবী আলোকিত হচ্ছে। এই জন্য সূর্যকে আল্লাহ পাক লাইট বানিয়েছেন, তেজোদ্দীপ্ত বাতি বানিয়েছেন।
কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা এর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, সূর্যকে তোমাদের জন্য তেজোদ্দীপ্ত প্রদীপ বানিয়েছে। সূর্য যদি আকাশে না থাকতো এই দুনিয়ার মানুষ কখনো আলোর মুখ দেখতে পারতো? কথা বলেন, দেখতে পারতো? সূর্য নিয়ে চিন্তা করলে আপনার মাথা ঘুরে যাবে। এই সূর্যকে কি খুব ছোট মনে হয় নাকি আপনাদের? সূর্যটাকে খুব ছোট? সূর্যটা এত ছোট না। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ বড়। পৃথিবীটা কত বড় আপনার ধারণা আছে নাকি? পৃথিবীটা কত বড়? যারা চট্টগ্রামের বাহিরে কোনোদিনও যান নাই, যারা চট্টগ্রামের বাহিরে কোনোদিনও যান নাই, আপনার তো বাংলাদেশ সম্পর্কেই ধারণা নাই। আবার যারা বাংলাদেশ ঘুরেছে তারা বাংলাদেশ সম্পর্কে ধারণা থাকলেও গোটা পৃথিবী সম্পর্কে ধারণা নাই। পৃথিবীটা কত বড় দেখেন। আমাদের এই ছোট্ট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এর আয়তন আগে ছিল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, কিন্তু বর্তমানে ভারত এবং মিয়ানমারের কাছ থেকে সমুদ্র বিজয় হওয়ার পর এটি দাঁড়িয়েছে ২ লক্ষ বর্গ কিলোমিটার সামথিং, আর একটু বেশি। এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের চাইতে আরো প্রায় ৩০ গুণ বড়। আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চাইতে আরো ৯০ গুণ বড়। কানাডা বাংলাদেশের চাইতে আরো ১০০ গুণ বড়। আবার আয়তনের দিক থেকে পৃথিবীর সবচাইতে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া, যার আগের নাম সোভিয়েত ইউনিয়ন। لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ পাক বলেন, সূর্যের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি। সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আলাদা একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি। চন্দ্র তার সেই নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না। প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথেই তারা পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। এই ঘোরাঘুরি সমস্যার সমাধানও ১৫০০ বছর আগে কোরআনে কারীমের ভেতরে দিয়েছেন কে? মহাকাশে সূর্য ছাড়া চন্দ্র আছে না নাই? এই চাঁদ, সূর্য যখন সন্ধ্যাবেলায় ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, চাঁদ রাতের বেলা স্নিগ্ধ ছড়ায়, আলো ছড়ায়। এই চাঁদের কথাও কোরআনে কারীমে বলেছেন কে? বর্তমান বিজ্ঞান বলছে সূর্যের নিজস্ব আলো আছে আর চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এই কথাও কিন্তু কোরআন কারীমে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ বলেছেন দেখেন, কোরআন কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৬১ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। বরকতময় সেই সত্তা যিনি আকাশের মধ্যে গ্যালাক্সি সৃষ্টি করেছেন, আর চন্দ্রকে তিনি তোমাদের জন্য আর সূর্যকে তিনি তোমাদের জন্য তেজোদ্দীপ্ত, আর চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্য আর চন্দ্রের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূর্যের জন্য এখানে সিরাজা শব্দ ব্যবহার করেছেন, আর চন্দ্রের জন্য আল্লাহ তাআলা মুনীরা শব্দ ব্যবহার করেছেন। সিরাজা হচ্ছে যার নিজে নিজেই প্রজ্বলিত হতে পারে, অর্থাৎ যার নিজস্ব আলো থাকে। আরবি ভাষায় সেটিকে বলা হয় সিরাজ কিংবা সিরাজা। আর যার নিজের কোনো আলো নেই, যে অন্যের কাছ থেকে আলো ধার করে নেয়, আরবিতে সেটাকে বলা হয় মুনীরা। এই আয়াতে আল্লাহ তাআলা চন্দ্রের কথা বলতে গিয়ে মুনীরা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ এই চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সে আলো ধার করে নেয়। সুবহানাল্লাহ। আবার আকাশের মধ্যে সূর্য আর চন্দ্র, আল্লাহ তাআলা সূর্য আর চন্দ্র যদি আকাশে সৃষ্টি না করতেন তাহলে পৃথিবীতে কি দিন রাতের আবর্তন ঘটতো? কথা বলেন, দিন রাতের আবর্তন ঘটতো? আর দিন রাতের আবর্তন না ঘটলে কোনো বিজ্ঞানীর বাপেরও ক্ষমতা ছিল না ক্যালেন্ডার আবিষ্কার করার। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ১০ নম্বর সূরা
সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া qaddarahu manazila lita'lamu আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ পাক বলেন, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য সূর্যকে আলোকময় আর চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছেন। এদের জন্য আল্লাহ আলাদা আলাদা কক্ষপথ ঠিক করেছেন, মঞ্জিলও ঠিক করেছেন। আর চন্দ্র আর সূর্য থাকার কারণে তোমরা সময়ের হিসাব করতে পারো। আল্লাহ বলছেন, তোমাদের তো সময়ের হিসাবের প্রয়োজন হয়, ঘন্টার হিসাবের প্রয়োজন হয়, দিনের হিসাবের প্রয়োজন হয়, সপ্তাহের হিসাবের প্রয়োজন হয়, মাসের হিসাবের প্রয়োজন হয়, বছরের হিসাবের প্রয়োজন হয়, যুগের হিসাবের প্রয়োজন হয়, সপ্তাহের হিসাবের প্রয়োজন হয়। তোমরা তোমাদের দিন তারিখ গণনা ক্যালেন্ডার কিভাবে নির্ধারণ করবা? এই জন্য আমি আল্লাহ পাক আকাশের মধ্যে সূর্য আর চন্দ্র সৃষ্টি করে আকাশের মধ্যে চিরস্থায়ী ক্যালেন্ডারে ঝুলিয়ে দিয়েছি। এগুলো নিয়ে চিন্তা করেন না মিয়া, খালি সূর্যের আলো আর চন্দ্রের আলো গ্রহণ করে জীবনটাকে কাটিয়ে দিচ্ছেন। এই চন্দ্র আর সূর্যকে আল্লাহ তাআলা চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে আকাশে ঝুলিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আকাশে যে চাঁদ আছে, এই চাঁদের মাঝখানে ফাটল আছে। কি আছে? ফাটল আছে। দুনিয়ার মানুষ এটা জানতো না, এটিও দুনিয়ার মানুষ। বিজ্ঞান এটি জানতো না, বিজ্ঞান এটি জেনেছে 1957 সালের পরে। মহাকাশ অভিযান শুরু হয়েছে 1957 সাল থেকে। তারই ধারাবাহিকতায় 1969 সালের 21শে জুলাই 3 জন নভোচারী, আপনারা অনেকেই তাদের নাম জানেন, নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স, এই 3 জন নভোচারী তারা আকাশে গিয়েছিল, চাঁদে অবতরণ করেছিল। চাঁদে অবতরণ করার পর তারা যখন চাঁদের মধ্যে ফাটল দেখল, এর আগেও আকাশের মধ্যে মহাকাশে বিজ্ঞানীরা যখন বিভিন্ন সময় রকেট পাঠিয়েছেন, বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে তারা জেনেছিলেন চাঁদের মধ্যে ফাটল আছে। কিন্তু নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন তারা সেখানে অবতরণ করার পর বিজ্ঞানীরা একেবারে কনফার্ম হয়ে গেল যে চাঁদের মধ্যে আসলে ফাটল আছে। চাঁদেও যে ফাটল আছে এই কথাও কোরআনে কারীমে 1500 বছর আগে বলেছেন কে? বলেছেন কে? কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইকতারাবাতিস সাআতি ওয়ানশাক্কাল কমার, কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এখানে চন্দ্র দ্বিখণ্ডিত করণের ঘটনাকে কিয়ামতের নিকটবর্তী সময় হিসাবে উল্লেখ করা হয়েছে। চাঁদ কিভাবে 2 ভাগ হয়েছিল তারও একটি ঘটনা, একটি ব্যাকগ্রাউন্ড আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়ত আর রিসালাতের দাওয়াত পেশ করেছেন, মক্কার মুশরিকরা বলা শুরু করলো, ওগো মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, তুমি যে তোমার রিসালাত আর নবুয়ত দাবি করছো, সত্যিকার অর্থেই তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে আকাশের ওই চাঁদটাকে 2 ভাগ করে দেখাও। কাফের মুশরিকদের মুখে এই কথা শোনার পর বিশ্বনবী ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, কিছুটা হতাশ হয়ে গেলেন, বিচলিত বোধ করলেন। আল্লাহ পাক বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার নবী, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই, বিচলিত বোধ করার কোনো কারণ নাই। আপনি আপনার হাতের এই শাহাদাত আঙ্গুলে দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন। আমার হুকুমে আপনার হাতের আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটাকে আমি আল্লাহ 2 ভাগ করে দেব। চন্দ্র দ্বিখণ্ডিত করণের ঘটনাটি ঘটেছিল বিশ্বনবীর সময়ে, আর বিজ্ঞানীরা তো কিছুদিন আগে জেনেছে। আর এই ঘটনাটিও কোরআনে কারীমে বর্ণনা করেছেন কে? প্রিয় ভাইয়েরা, লাইনে আসতেছি মাত্র, উঠাউঠি করবেন না, আমি কিন্তু এই মাত্র লাইনে আসতেছি, খুব মনোযোগ বাড়া। মহাকাশ সম্পর্কে আলোচনা আমি করছিলাম। মহাকাশে এই সূর্য, চন্দ্র এগুলো ছাড়াও তারকারাজি আছে না নাই? তারকা ছিলেন তো আপনারা? তারাগুলো খুব ছোট মনে হয় না? সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যাওয়ার পর আকাশে তারা দেখা যায়, এখনো মনে হয় আকাশে তারা আছে, খুব ছোট মনে হয় না? এগুলো কি আসলে এত ছোট? কি ধারণা আপনাদের? এই তারকাগুলো কত বড় দেখেন। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এই তারকাগুলো এত বিশাল, এদের আকার এত বিশাল,
সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতেও আরো কোটি কোটি গুণ বড় তারকা আল্লাহ তাআলা আকাশে সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে আরো 50 লক্ষ গুণ বড় এবং আরো 40 লক্ষ গুণ আলো সম্পন্ন উজ্জ্বল একটি তারকা রয়েছে। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন ইটাকেরিনা। আবার এর চাইতেও আরো বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই ধরনের 50 কোটি সূর্যকে গিলে ফেলতে পারবে এই ধরনের বিশাল সাইজের বেটেলজিউস নামক তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। চিন্তা করেন তাহলে সেই তারকা কত বড়, 50 কোটি সূর্যকে গিলে ফেলতে পারবে এত বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। এই তারকা এগুলো কি এক দুইটা, কোটি কোটি তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। এই তারকার চাইতেও কিন্তু আরো সাংঘাতিক জিনিস মহাশূন্যে আছে না নাই? ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল, অন্ধকূপ, এই যে বিশাল বিশাল সাইজের তারকা যেগুলো কোটি কোটি সূর্যকে গিলে ফেলতে সক্ষম হয়, এই বিশাল বিশাল সাইজের তারকা ঘুরতে ঘুরতে পরিভ্রমণ করতে করতে এরা যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে পড়ে যায়, ছোট্ট বাচ্চারা চুনগাম কিংবা চকলেট যে বাজে চুষে খেয়ে ফেলে, এই বিশাল বিশাল সাইজের দানবাকৃতির এই তারকাগুলোকে ব্ল্যাক হোলও চুষে খেয়ে ফেলতে পারে। এই ব্ল্যাক হোলের কথাও কোরআনে কারিমে বলেছেন কে? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ পাক কসম করছেন, শপথ করছেন ওই খসে যাওয়া স্থানের যেখানে এসে নক্ষত্ররাজি খসে পড়ে। সুবহানাল্লাহ। এতক্ষণ তো মহাকাশ, আকাশের দিকে তাকালেন। এই মহাশূন্য সম্পর্কে বিজ্ঞান যে ধারণা দিয়েছে, কোরআনের কাছে সেই ধারণাগুলো নতুন নাকি পুরাতন মনে হয় আপনাদের কাছে? বহু পুরাতন। জিওলজি, ভূতত্ত্ববিদ্যা, যেই জমিনে আমরা আছি এই জমিন নিয়ে ভূতত্ত্ববিদরা গবেষণা করে যেই ধারণা দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন, দেখেন এই জিওলজি সম্পর্কে কোরআন ১৫০০ বছর আগে কি ধারণাগুলো দিয়েছে। যেই জমিনে আমরা বাস করছি এই জমিনটাকে আল্লাহ তাআলা বিছানার মতো করে ফ্ল্যাট করেছেন, বিছানার মতো করে বিছিয়ে দিয়েছে। কোরআনে কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ২২ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। তিনি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন। জমিনটা যেন নড়াচড়া না করে, হেলাদুলা না করে, জমিনটা যেন হেলাদুলা না করে, নড়াচড়া না করে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? জমিনের উপরে পাহাড় আর পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনটাকে আল্লাহ তাআলা শক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝেন, পেরেক বুঝেন তো আপনারা? পেরেককে কি বলেন আপনারা? হ্যাঁ, কিলা। কিলা 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 বলেন আপনারা? আচ্ছা, যেটাই বুঝেন। পেরেক, পেরেকের কাজ। দেখেন এই চেয়ার, যে চেয়ারে আমি বসে আছি, এই চেয়ার কিন্তু চেয়ার ছিল না, এটা গাছ ছিল, তাই না? গাছটা কাটা হলো, করাত দিয়ে তক্তা বানানো হলো, এরপরে এই পেরেক দিয়েই কিন্তু কাঠের টুকরাগুলোকে জোড়া লাগিয়ে চেয়ার বানানো হয়েছে। তাহলে পেরেকের কাজ হচ্ছে একাধিক কাঠের বস্তুকে জোড়া লাগানো, তাই না? তাহলে আল্লাহ তাআলা যে বললেন পাহাড় পর্বতকে আমি পেরেকের মতো বানিয়েছি, তাহলে পেরেকের কাজ হচ্ছে জোড়া লাগানো, ঠিক না? কি জোড়া লাগিয়েছে দেখেন। ভূতত্ত্ববিদরা বলছেন এই পৃথিবী যেন নড়াচড়া না করে, তার ভারসাম্য যেন হারিয়ে না ফেলে, এজন্য পৃথিবীতে বিভিন্ন স্তর আছে, যেমন ক্রাস্ট, ম্যান্টল এবং বিভিন্ন প্রকার ও ঘনত্বের শিলাস্তরগুলোকে এই পাহাড় পর্বতগুলো আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, এগুলো জমিনের উপরে গেড়ে দিয়ে আল্লাহ তাআলা জমিনের ভারসাম্যকে টিকিয়ে রেখেছেন। পাহাড় পর্বতগুলোকে আল্লাহ তাআলা জমিনের উপরে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। এখন বলেন তো, পেরেকের উপরে যে অংশ থাকে, উপরের অংশ বেশি থাকে নাকি এই আপনার নিচের দিকে বেশি অংশ থাকে? নিচের দিকেই পেরেকের বেশি অংশ থাকে। আপনারা বলবেন হুজুর
এই পাহাড়গুলো যদি পেরে কি হয়, তাহলে পাহাড়ের মুখগুলো উপরের দিকে কেন? আসলে উপরের দিকে না। ভূতত্ত্ববিদ যারা, তারা বলছেন পাহাড়ের যেই অংশ আপনারা মাটির উপরে দেখেন, এর চাইতে আরো 10-15 গুণ বেশি অংশ মাটির নিচে থাকে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন। এরকম অদ্ভুত অদ্ভুত তথ্য কিন্তু সব জায়গায় পাবেন না, ভালো করে শুনে যান। আজকে একটা উদাহরণ দেই, মিলাই দিই বাস্তবতার সাথে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্টের চূড়া। এই মাউন্ট এভারেস্টের চূড়া, মাউন্ট এভারেস্টের চূড়া গুগলে সার্চ করে দেখবেন। মাউন্ট এভারেস্টের চূড়া এটি জমিন থেকে 9 কিলোমিটার উঁচু, কিন্তু এর ভেতরের অংশ 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পাহাড়ের যেই অংশ মাটির উপরে থাকে তার চাইতে 10-15 গুণ অংশ মাটির নিচে থাকে। কারণ এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেকের মতো জমিনের ভেতরে গেড়ে দিয়েছেন, জমিন যেন আর নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। সেই কথাই কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। জমিন যেন তোমাদেরকে নিয়ে হেলাধুলা না করে, জমিন যেন নড়াচড়া না করে, এই জন্য জমিনের উপরে পাহাড় আর পর্বতমালা ঘিরে দিয়ে জমিনটাকে বসবাসের উপযোগী আর শক্ত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মহাকাশ সম্পর্কে বিজ্ঞান এবং কোরআনের ধারণা এবং ভূতত্ত্ববিদ্যা সম্পর্কে কোরআন আর বিজ্ঞানের ধারণা জেনেছেন। পানি জগৎ সম্পর্কে আবার কয়েকটি কথা বলি। পানি, পানি, পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম কিন্তু মরণ। যেই পানি না থাকলে আমরা বাঁচতামই না। ঘুম থেকে উঠে আপনি দেখেছেন ওয়াশরুমে গিয়ে পানি নাই, টিউবওয়েল চাপতেছেন পানি নাই, অবস্থাটা কি হবে? দেখেছেন মাঝে মাঝে যখন মোটরের সমস্যা হয়ে যায়, 2টা-3টা পর্যন্ত, দুপুর 2টা-3টা পর্যন্ত পানি থাকে না, খুব কষ্ট লাগে না? খুব কষ্ট লাগে। এই পানি, এগুলো কি আপনার বাপ দাদা দিয়েছে নাকি? পানি দিয়েছেন কে? কথা কন না কেন? পানি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পানি সম্পর্কে কোরআনে কারীমে বলছেন, সূরাতুল ওয়াকিয়া এর 68 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। বেঁচে থাকার জন্য যেই পানি তোমরা পান করো, ওই পানি তো আকাশ থেকে আমি বর্ষণ করি, আকাশ থেকে সেই পানি তোমরা নামিয়ে আনো, নাকি আমি আল্লাহ তোমাদের জন্য সেটা বর্ষণ করি? কে করেন? কেউ কেউ বলবে, খুব চালাক তো, বলবে হুজুর আমরা তো বৃষ্টির পানি খাই না, আমরা তো ওই মাটির নিচ থেকে যেই পানি উঠানো হয়, ভূগর্ভের অতল গহ্বরে যেই পানিগুলো সঞ্চারিত থাকে টিউবওয়েলের মাধ্যমে, টিউবওয়েল চাপার মাধ্যমে কিংবা মোটর স্থাপনের মাধ্যমে নিচ থেকে পানি উঠাই, আমরা তো ওই পানি খাই না। বেকুবের বেকুব। এই পানিগুলো মাটির নিচে যেই পানিগুলো, এই পানিগুলো এসেছে কেমনে দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক এবার সুন্দর করে বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আল্লাহ পাক বলেন, আমি আকাশ থেকে পরিমাণ মতো বৃষ্টি নাজিল করি। আকাশ থেকে আমি যখন পরিমাণ মতো বৃষ্টি নাজিল করি, এই বৃষ্টির পানিগুলো যখন জমিনে পতিত হয়, তখন মাটি সেই পানিগুলোকে শোষণ করে নেয়, আর মাটির নিচে পানিগুলো সঞ্চারিত হয়। মাটির নিচে পানিগুলো সঞ্চারিত জমা হওয়ার কারণে টিউবওয়েলে চাপ দিলে তোমরা পানি পাও। তাহলে এই পানিগুলোর মূল উৎস কোথায়? মূল উৎস কোথায়? আসমানে, আকাশ থেকে সেই পানি বর্ষণ হয়। আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে যেই পানিগুলো নাজিল হয়, এই বৃষ্টিগুলো কি ডোনাল্ড ট্রাম্প দেয় নাকি? বৃষ্টি দেয় কে? এই বৃষ্টির পানি আসলো কোথার থেকে? আরে আপনি তো জানলে অবাক হয়ে যাবেন। এই বৃষ্টি সৃষ্টির 3টি প্রক্রিয়া রয়েছে। কয়টি প্রক্রিয়া?
বিজ্ঞান এটি কিছুদিন আগে জেনেছে। বিজ্ঞানীরা বলছেন বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া তিনটি। কয়টি? এক নম্বর হচ্ছে প্রথম পর্যায়ে সাগর মহাসাগর থেকে বাষ্পাকারে জলীয় বাষ্পের কণাগুলোকে আকাশে উত্থিত করা হয়। দ্বিতীয় পর্যায়ে ওই জলীয় কণাগুলোকে মেঘমালায় সঞ্চারিত করা হয়। আর তৃতীয় পর্যায়ে মেঘে মেঘে ঘর্ষণ ঘটিয়ে এরপরে পানিগুলোকে জমিনে নাজিল করা হয়। সুবহানাল্লাহ। বৃষ্টি সৃষ্টির এই তিনটি প্রক্রিয়া বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে, কিন্তু বৃষ্টি সৃষ্টির এই প্রক্রিয়ার কথা কোরআনে কারীমে ১৫০০ বছর আগে আল্লাহ এভাবে বলেছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি ফাইযা أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ পাক বলেন, বৃষ্টি নাজিল করার জন্য প্রথম পর্যায়ে আমি সাগর আর মহাসাগর থেকে জলীয় কণাগুলোকে বাষ্পাকারে আকাশে উত্থিত করি। তারপরে সেই বাষ্পের কণাগুলোকে আমি মেঘমালায় পুঞ্জীভূত করি। তারপরে মেঘের টুকরাগুলোকে আকাশের মধ্যে সুবিন্যস্ত করি। এরপরে আমি নজর করে দেখি দুনিয়ার কোন জায়গায় বৃষ্টি দরকার। বৃষ্টি কি চট্টগ্রামে দরকার, নাকি ঢাকায় দরকার, নাকি রাজশাহীতে দরকার, বাংলাদেশে দরকার, নাকি পাকিস্তানে দরকার, নাকি নিউজিল্যান্ডে দরকার। এই জমিনের যেই সকল জায়গায় বৃষ্টি দরকার আমি বাতাসকে হুকুম করি, মেঘমালাকে সেই মেঘের টুকরাগুলোকে নিয়ে যেন বাতাস ওই জমিনের উপরে নিয়ে যায়। বাতাস আমার অর্ডার মতো মেঘের টুকরাগুলোকে ওই জমিনের উপরে যখন নিয়ে যায়, আর মেঘের টুকরা একটা টুকরার সাথে আরেকটা টুকরার যখন ঘর্ষণ হয়, তখন ফল্লু ধারায় আমি এই জমিনে বৃষ্টি নাজিল করতে থাকি। প্রিয় ভাইয়েরা, এই বৃষ্টি সৃষ্টির তিনটি প্রক্রিয়া বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে, আর কোরআনে কারীমে ১৫০০ বছর আগে সেগুলো বলেছেন কে? কিছু কিছু বুদ্ধিমান মানুষ আছে, তারা বলবে হুজুর ঠিক আছে বৃষ্টির পানিও খাবো না, এরপরে মাটির নিচ থেকে উঠাইয়াও খাবো না। আমাদের তো খাল বিল আছে, পুকুর আছে, নদী আছে, আমরা নদীর পানি খেয়ে বাঁচবো, কোনো অসুবিধা নাই। এবার আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলকের ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। কবি খুব চমৎকার করে বলছেন, বলো দেখি তবে শুকাইয়া যায় যদি এই ধরনের সব পানি, তাহলে হেতায় তটনের ধারা কে দিবে তোমারে আনি। এই দুনিয়ার সাগর মহাসাগর সব নদ নদী খাল বিলের পানি যদি শুকিয়ে যায়, সেখানে গো আপনার মোরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? প্রিয় ভাইয়েরা, এই পানি এর অপর নাম জীবন। পানি ছাড়া আমরা বাঁচতে পারবো? এই পানির অপর নাম কিন্তু আবার মরণ। কারণ পানি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ। পানি মাঝে মাঝে আল্লাহর সৈনিক হয়েও কাজ দেখেন না, মাঝে মাঝে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহ আল্লাহ আছে না নাই? হিন্দুরাও তখন আল্লাহ আল্লাহ জপে, ঠিক কি না? দেখেন না চীনে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এখন সবাই মসজিদে গিয়ে মানুষকে দেখে হাত বাঁধে, তারাও দেখা দেখি হাত বাঁধে, হাত বাঁধার পর দেখে মানুষেরা ঠোঁট নাড়ায়, তারাও ঠোঁট নাড়ায়। বিপদে বললে আল্লাহ বুঝা যায়, তাই না? পানির অপর নাম মরণ। এই পানি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করেও দিতে পারেন, যেভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। যে আল্লাহ তাআলা ফেরাউনের মতো স্বৈরাচার, ফেরাউনের মতো সীমালঙ্ঘনকারীকে পানিতে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, সেই আল্লাহ এখন আর নাই। বিশ্বাস হয়? সে আল্লাহ থাকলেও তার পাওয়ার আর আগের মতো নাই, কিছুটা কমে গেছে মনে হয়। কমে গেছে? বিশ্বাস হয়? তাহলে ফেরাউনের চরিত্র যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা এই লোকদেরকে কখনো ছাড় দেন না, এদেরকে ধ্বংসের অতল গহ্বরে আল্লাহ তাআলা নিপতিত করবেন। প্রিয় ভাইয়েরা, অন্ধকার সব সময় থাকে না, অন্ধকার দূরীভূত হয়ে আলোকচ্ছটা একদিন উদ্ভাসিত হবেই হবে ইনশাআল্লাহ। কথা বললে তো বহু কথা বলা যাবে,
দেখেন, আমি এই প্রসঙ্গটি শেষ করছি এভাবে, বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি আপনার হিউম্যান বডি, আপনি আপনার চেহারার দিকে, আপনি আপনার বডির দিকে তাকান। বিজ্ঞান কি আর কোরআন কি সেটা বোঝার পাশাপাশি স্রষ্টা কি এটাও আপনি ভালোভাবে চিনতে পারবেন। শুধুমাত্র আপনি যদি আপনার দেহ নিয়ে গবেষণা করতে পারেন, বিজ্ঞান কি, কোরআন কি আর স্রষ্টা কি জিনিস আপনি ভালো করে বুঝতে পারবেন। দেখেন, চোখ, কান, জিহ্বা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ তিনটা অঙ্গ, ঠিক কি না? কোরআন কারীমে সূরাতুল কিয়ামা, সূরাতুল বালাদের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দেইনি? তোমাদেরকে কি জিহ্বা দেইনি? চক্ষু মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই চক্ষু যদি না থাকতো দুনিয়ার রূপ সৌন্দর্য আপনি দেখতে পারতেন? কথা কন না কেন? কিছুই দেখতে পারতেন না। এই চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবী দেখার জন্য। আরে ভাই, আপনার চোখ আছে, আপনি দেখতে পারেন, কানে শুনে কিন্তু চোখে দেখে না। তার অন্তরে কি জ্বালা আছে আপনি কোনোদিন বুঝবেন না। কানে শুনে লোকটা কিন্তু চোখে কিছুই দেখে না, তার অন্তরে কি জ্বালা আছে এটা কেবল সেই বুঝে, সেই ভালো জানে। এই চক্ষু আল্লাহর দেওয়া একটি নিয়ামত। চক্ষুটাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছেন। চোখের উপরে পাপড়ি আছে না নাই? চোখে এক ধরনের পানি আছে, তরল পানি আছে না? আপনি গবেষণা করেছেন কখনো? এই তরল পানি যদি আল্লাহ না দিতেন, আমরা যেখানে তাকাই, যে পরিবেশে বাস করি, ব্যাকটেরিয়া, জীবাণু আছে না নাই? যার মাছ প্রতিনিয়ত সেগুলো চোখের ভেতরে ঢুকছে। আল্লাহ তাআলা চোখের ভেতরে এক ধরনের মেডিসিন দিয়েছেন। যখনই আপনার চোখের ভেতরে সেই জার্ম, জীবাণুগুলো ঢুকছে, ওই তরল পানিগুলো সেগুলোকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দিচ্ছে। চোখের উপরে আল্লাহ তাআলা পাপড়ি দিয়েছেন, পাপড়ি দিয়েছেন, এটা কাভার হিসাবে কাজ করছে। চোখের উপরে আবার হাড্ডি আছে না নাই? দেখেছেন অবস্থা? আল্লাহ যদি চোখের উপরে হাড্ডি না দিতেন তাহলে তো আছাড় খেয়ে পড়লে আপনার চোখের 12টা বসতো। আবার চক্ষুটাকে আল্লাহ তাআলা কপালের নিচে দিয়েছেন। গরুর মতো যদি কপালের দুই দিকে দিয়ে দিতেন, আজকে তো ফুটবল খেলার মাঠে মাহফিল হচ্ছে, ফুটবল খেলোয়াড় ভাইয়েরা, আপনারা ফুটবল খেললে হেড দিতে পারতেন? গরুর মতো যদি মাথার দুই দিকে থাকতো, হেড দিতে পারতেন না। আল্লাহ তাআলা চক্ষুটাকে কপালের নিচে দিলেন। আবার দেখতে যেন ভালো দেখায়, চোখের উপরে ব্রু আছে না নাই? কারো কারো ব্রু এত সুন্দর দেখলে মনে হয় যেন বাঁকা তরবারি। আবার আমাদের কিছু স্টাইলিশ অতি আধুনিক মা বোনেরা ব্রু প্লাক করে আসে না নাই? নোয়াখালীতে গেলাম, কই হুজুর একেবারে সাইড চালছে। কি করে ফেলছে? সাইড চালছে, ব্রু প্লাক করে। এমন মহিলা এই এলাকায় মনে হয় নাই। মা বোনরাও মনে হয় আজকে মাহফিলে আছে, আছে নাকি? শুনতে পাচ্ছেন তো? মা বোনদেরকে আমি বলি, এই যে আপনারা ব্রু প্লাক করেন, বলেন তো এই ব্রু যদি আল্লাহ তাআলা আপনাদেরকে না দিতেন তাহলে তো দেখতে আপনাদেরকে গরু ছাগলের চাইতে আরো খারাপ লাগতো। ব্রু আল্লাহ তাআলা দিয়েছেন চোখ কিংবা ফেসের সৌন্দর্য বর্ধনের জন্য। এটিকে আবার আপনি প্লাক করছেন কেন? কাটাকাটি করছেন কেন? ব্রু প্লাক করা হারাম। যারা ব্রু প্লাক করে এদেরকে লানত দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন আল্লাহর ফেরেশতা, লানত দিয়েছেন বিশ্বনবী, ঠিক কিনা? এজন্য মা বোনরা যারা আছেন, এই কাজটি কখনোই আপনারা করবেন না। আপনারাও আপনাদের স্ত্রী মা বোনদেরকে সতর্ক করবেন ইনশাআল্লাহ। এই চক্ষু কত বড় নিয়ামত। এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই চক্ষু নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা ক্যামেরা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন। ক্যামেরার মধ্যে লেন্স আছে, লেন্স না থাকলে ছবি তোলা যায় না, ভিডিও ধারণ করা যায় না। চোখের মধ্যে আল্লাহ তাআলা লেন্স দিয়েছেন, লেন্স না থাকলে আপনি দেখতে পারতেন না। ক্যামেরায় মেগাপিক্সেল আছে না? এখনকার ছেলে মেয়েরা তো ফোন কিনতে গেলে আগেই বলে, আচ্ছা ফ্রন্ট ক্যামেরাটা কত মেগাপিক্সেল, তারপরে সেকেন্ডারি ক্যামেরাটা কত মেগাপিক্সেল। আমার জানা মতে 120 মেগাপিক্সেলের উপরে এখনো কোনো ক্যামেরা নাই, থাকলেও থাকতে পারে, আমার জানা নাই। ওই যে নাটক সিনেমার জন্য যারা শুটিং করে এরা 120-30 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করে। আহারে ভাই, আপনাকে যে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, ওই চক্ষুর মধ্যে 120 মেগাপিক্সেল নয়, আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন। আবার বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষের চক্ষু 1-2টা কালার নয়, 1 লক্ষ কালারকে শনাক্ত করতে সক্ষম।
এই চক্ষু দিয়েছেন কে? কান, যেই কান না থাকলে মানুষ শুনতে পায় না, যখন সে মায়ের পেটে